আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার। আবার কি হয়েছে? কোন বন্ধুকে দুঃখ চাচ্ছিস? দুঃখ দিয়ে তুই কি করবি? ওরে মারে, তোমার জ্বালায় দেখতেছি মন প্রাণ খুলে একটা গান গাওয়ার পর্যন্ত উপায় নেই। আর গানের মিনিং গুলোরও তুমি সত্যি বলে ধরে নিচ্ছ। হোয়াট ইজ দিস? এই তালিবারে তুই ওই ইরাম করে ওখানে বসে গান করতেছিস কে? খুবই টেনশনের মধ্যে আছি মা, দুশ্চিন্তার মধ্যে আছি। পরশু দিন থেকে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হচ্ছে। তা এই বছরে আমার 27 মানে 27 জন ছাত্রী একটানা পরীক্ষা অংশগ্রহণ করতেছে। তাদের কারণ নিয়ে তুমি বিশ্বাস করো, বিলিভ ইট, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। বাট একজনকে নিয়ে আমার টোটাল দুশ্চিন্তা। সে হচ্ছে গয়না, যাকে নিয়ে আমার দুশ্চিন্তার কোনো শেষ হয় না। এবং তারে নিয়ে চিন্তা করতে করতে আমি তো ফিনিশ হয়ে যাচ্ছি মা। আচ্ছা, আর সবার মতো গয়নাও তোর একজন ছাত্রী। সে যদি ভালো করে পড়াশোনা করে থাকে, ভালো পরীক্ষা দিবে, খারাপ করলে খারাপ দিবে। তা তাকে নিয়ে তোর এত চিন্তা কিসের? ওরে না রে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই পৃথিবীতে প্রত্যেকটা টিচারের একজন করে স্পেশাল স্টুডেন্ট থাকে, যাকে নিয়ে তার সমস্ত টেনশন, চিন্তা, দুশ্চিন্তা। আমার ক্ষেত্রেও সেম একই ঘটনা। আমার টোটাল চিন্তাটা হচ্ছে ওই গয়নাকে নিয়ে। হোয়াট শি উইল ডু। থামো, তোমার স্টুডেন্ট হলো গিয়ে ওই 27 জন, তুমি 26 জনকে বাদ দিয়ে ওই একজনকে নিয়ে চিন্তা করতেছো। ওই 26 জন যদি জানতে পারে, পিঠের চামড়া তুলে ফেলবে না। সেই জন্যই তো গানটা গাচ্ছি। আমার গায়ে যত দুঃখ সয়। তুমি এ গান বাজাচ্ছ কেন? এ গান দিয়ে তুমি কি বোঝানোর চেষ্টা করতেছো? আপনার দ্বারা দেখি গানও শোনা যাবে না। আপনি গানের কথার অর্থ, মিনিং সব সত্যি বলে ধরে নেন। না মানে এভরিথিং ইজ ওকে, মানে সব কিছু ঠিকই আছে। তুমি তো আবার মিনিং ছাড়া কিছুই করো না, সেই জন্য ভাবলাম যে প্রাইভেট পড়া রেখে কোথায় যাচ্ছেন স্যার? তুমি গিয়ে বসো, ওয়েট করো। আমি সব আছে ডাবের অর্ডার দিয়ে চলে আসতেছি, যাও। সব আছে? হ্যাঁ। এত ডাবের কি প্রয়োজন স্যার? পরশুদিন থেকে ইন্টার পরীক্ষা শুরু হচ্ছে। এই বছরে আমার 27 জন পরীক্ষার্থী 27 এক্সামিনি পরীক্ষা অংশগ্রহণ করতেছে। তারা যদি পার ডে 2 পিস করে ডাব খায়, তাহলে পরে 10 পেপারে মানে 10 সাবজেক্টে 6-5 করে বেশি ডাবের দরকার হয়, তাই না? আপনি শিক্ষক হয়ে ছাত্রীদের জন্য ডাব নিয়ে বসে থাকবেন স্যার? ইয়েস, একটা বিশেষ কারণে থাকতে হবে ধবলা। এবার এমন একজন পরীক্ষা দিচ্ছে। থাক থাক থাক, বুঝতে পেরেছি স্যার। গয়না পারবেন এবার পরীক্ষা দিতেছে, ডাব আসলে তার জন্য। অন্যরা মন্দ সন্দ বলবে, তাই সবার জন্য ডাব, রাইট? ইউ আর সো ইন্টেলিজেন্ট ধবলা। যে গয়না, গতে গয়না, গতে গম। গম মানে হচ্ছে স্যার দুঃখ। কি? দুঃখ স্যার, মনে রাখবেন। তোমাকে আমি বলেছি বাসায় গিয়ে তুমি বসো, ওয়েট করো, যাও প্রাইভেট পড়বো, যাও তুমি যাও প্লিজ। জি স্যার। বন্ধু আরে ওমা চেকসেজ। করত আসসালামু আলাইকুম কুসার মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো নেই, খুবই খারাপ। আগে থেকেই খারাপ ছিলেন নাকি আমার দেখে খারাপ হলেন? জ্বালায় না তো, খুব প্রেশারের মধ্যে আছি। জি কুসার মামা, প্রেশারের মধ্যে থেকেও এরকম কিরিজমারা কাপড় চোপড় পরে কোথায় যাচ্ছেন? ও, কোনো খোঁজ খবরই রাখো না দেখি। আজ জব্বার স্মৃতি টুর্নামেন্ট শুরু, ভবদিয়ার সাথে সানখোলা নকআউট ম্যাচ। তা তোমার এখানে কি কাজ? জি কুসার মামা, হ্যাভ সাম ওয়ার্ক ইনসাইড ইওর হাউস। তা কার কাছে কাজ, তোফা না খুশবু? জি কুসার মামা, আগামীকাল থেকে তো ইন্টার পরীক্ষা স্টার্ট হচ্ছে, তাই খুশবুর কিছু হোমওয়ার্ক আমি নিজে হাতে করে দেওয়ার জন্য এখানে আসছি। আপনি কোনো টেনশন করবেন না, খেলার টাইম হয়ে গেছে, চলে যান। আর আপনার চানখোলা তো ভেরি 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 উইক টিম, নো টেনশন, প্লিজ যান। কুসার মামা সাসপেক্ট করতেছে আমি তার মেয়ে খুশবুর সাথে ইয়ে করতে চাই। নেভার, কখনোই না। বরং খুশবুই আমার সাথে ইয়ে করতে চাচ্ছে। আর তার হাত থেকে বাঁচার জন্য আমার নাস্তানাবুদ অবস্থা। খুদা আল্লাহ জানে যে এখন আমি বাড়ির ভিতর ঢুকলি পরে খুশবু কি হুলস্থুল বাধায় নেয়।
এরকম ভাবে ব্রেক ছাড়া ছোটার অর্থটা কি? আমার কাছে যদি ভিডিও ক্যামেরা থাকতো তাহলে তোমার আব্বাকে আমি ভিডিও করে দেখাতাম যে আমাকে দেখতে পারো তুমি কিরকম হুলুস্থুল করে ছুটে আসো, গাড়ির পর হসপস করে পড়ে দাও, আর তোমার আব্বা আমাকে মানে সে সাসপেক্ট করে। হোয়াট ইজ দিস? কিছুদিন যাবত আপনার দেখে তো এরকম হুলস্থুল করি না। আচ্ছা অনেকদিন পরে করলাম। জানতে পারি হোয়াট ইজ দ্য রিজন? না স্যার, জ্যোতিষ বাবা বলেছে তোমার সাদা মামার বিয়ের পর যার প্রতি তুমি উইক সে তোমার উঠোনে এসে দাঁড়াবে। কি? তিনি কি জানে যে তুমি কার প্রতি উইক? জি জানেন। কি হলো স্যার? না কিছু না। শোনো, টাইম ইজ ভেরি শর্ট, আমি একটু অল্প সময়ের জন্য এসেছি, এটা নাও। আমি জানতাম স্যার, জ্যোতিষ বাবা বলেছে আমি যারে ভালোবাসি সে লাভ লেটার নিয়ে আমার সামনে হাজির হবে। আরে আশ্চর্য কি জ্বালা! ওহা লাভ লেটার নয়, উহার মধ্যে লেখা আছে কালকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তাহার জন্য তোমাকে কি কি নিতে হইবে এবং কি কি অবশ্য পালনীয় সেটা ওটার মধ্যে 5 to 5 টুকা আছে। ও ইয়েস, এখন থেকে মনোযোগ সহকারে পড়াশোনা স্টার্ট করো। কালকে সকালবেলা আমি এসে তোমাদেরকে পরীক্ষার হলে নিয়ে যাব। ওকে, ক্লিয়ার? বুঝতে পারিছ? এটা কি? এটাও তো খুলে ফেলে দিয়েছো। শোনো, আর একটা কথা, এই তোমাদেরকে তোমার ওই হাফ টাইমের সময় ইয়াং কোকোনাট মানে ডাব সাপ্লাই দেওয়া হবে। এর জন্য 200 টাকা করে টাকা ধার্য করা হয়েছে। তুমি তোমার ফাদার মানে তোমার বাবাকে বলবা টাকাটার জন্য দিয়ে দেয়। আরে এই তো, ওকে চলো। স্যার একটু বসে যান না স্যার। নো টাইম, বিজি বিজি অ্যান্ড বিজি। বড় মামার ওখানে যেতে হবে। নাট বল্টু সব কিছু তো ছেড়ে ফেলে দিলে। জি ছোট মামি, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন বিফোর দ্য এক্সামিনেশন। মানে হচ্ছে যে পরীক্ষার আগে যা যা অবশ্য পালনীয় বা অবশ্য কর্তব্য সেই লিস্টটা এর মধ্যে লেখা আছে। আপনি ওদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে ক্লিয়ার করে দেন। তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের ফিজা মাস্টার কি লিখেছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে করণীয়: 1. প্রথমে গোসল, লিকুয়ার্ম ওয়াটারে গোসল করিতে হইবে। এই লিকুয়ার্ম তো গুড়া কিরমি। জি না মামি, মানে আপনার হুকওয়ার্ম মানে হচ্ছে গুড়া কৃমি, আর লিউক ওয়ার্ম মানে হচ্ছে যে আপনার ঈষদ উষ্ণ গরম ওয়াটার মানে গরম পানি, মানে যেটা না গরম না ঠান্ডা, এই 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 উষুম উষুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। পরীক্ষার আগে গরম পানি দিয়ে গোসল করতে হবে কেন? অযথা কথা বলার কোনো দরকার আছে? আমি সব ব্যবস্থা করব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কাল সকাল থেকে এই সুদুষ্ণ গরম পানিতে গোসল করবা। উষ্ণ গরম পানিতে গোসল করার তো অভ্যাস নাই মা। অযথা কথা বলো না তো। শিক্ষক যা বলেন তা অবশ্যই পালন করো। ইয়েস। আই এবার 2 নম্বর হচ্ছে বেশি সাজুগুজু বা মেকআপ করা যাবে না। যাবে না? পরীক্ষা দিতে যাব, একটু সাজুগুজু না করলে এটা কেমন হয়? প্লিজ গয়না, এই কাগজের মধ্যে যে কথাগুলো যে ইনফরমেশনগুলো লেখা আছে সেগুলো উইদাউট রিজনে লেখা হয়নি। মাইন্ড ইট। তালি পরে কারণটা শুনি। ধরো যে এই প্রশ্নপত্র মানে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে প্রশ্নপত্রে তোমার কিস করতে হবে, চুমু খাইতে হবে। তা তুমি যদি মনে করো যে ভারী একটা লিপস্টিক দিয়ে বসো, তাহলে পরে কি হবে? ওই কোশ্চেনের ওপর তোমার লিপস্টিকের দাগটা পড়ে যাবে। বুঝতে পারছো? দেখেছিস কেমন চ্যাম্পিয়ন মাস্টার, 10 বছরের অভিজ্ঞতা। রং ইউ আর ছোট মামি, 10 বছর না 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স মানে 12 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, তারপর লিখেছে যে মেকআপ চলবে না, 2টি কালিবর্তী কলম লইতে হইবে, অ্যাডমিট কার্ড লইতে হইবে, নাস্তায় কমপক্ষে 1টি করে ডিম্ব বা এগ খাইতে হইবে। কি ডিম? পরীক্ষার আগে ডিম মানে গোল্লা? আই তুমি আমার মেয়েদের ফেল করাইতে চাও নাকি? পরীক্ষার আগে কেউ ডিম্ব খায়? হ্যাঁ, তোমার এই 12 বছরের অভিজ্ঞতা। ছোট মামি, ডিম হচ্ছে ডাই খাবারের মধ্যে সবচাইতে পুষ্টিকর খাদ্য এবং প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষার আগে ডিম মানে পুষ্টিকর খাদ্য হচ্ছে মাস্ট। আর যারা এই জিরো পাওয়ার কথা চিন্তা করে যে গুল্লা পাবো বলে ডিম খাওয়াটাকে অ্যাভয়েড করে যায়, ডিম খায় না, আসলে তারাই কিন্তু গুল্লাটা পায় রেগুলার। কথায় অবশ্য যুক্তি আছে। তালি পরে আমাকে প্রতিদিন 2টা করে ডিম সিদ্ধ দিবা। 2টো ডিম তার মানে ডবল গোল্লা। চিন্তা করবেন না মামি, কলা দেখতে একের মতো। ডিম খাওয়ানোর আগে একটা করে কলা খাওয়াই দেবেন, তাহলে পরে ওই যে জুরা গুল্লা এর আগে একটা 1, তার মানে কি হলো 100, 100 ক্লিয়ার। তুমি তো আসলেই চ্যাম্পিয়ন মাস্টার। থ্যাংক ইউ ছোট মামি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আগলি কোথায় মানে আদলি কোথায়?
ও কালকে থেকে কিন্তু আমার সাথে ওকে ডিউটি দিতে হবে। তোমার ছোট মামা বলে দিয়েছে ও কালকে থেকে তোমার সাথে ডিউটি দিবে। আবারও থ্যাংক ইউ ছোট মামি, আমি তাহলে আসি। হ্যাঁ, যাও।